হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগ ভিডিওটা একটু দুঃখের, কারণ অনেক কটা দিন একসঙ্গে থাকলাম, এখন চলে এসেছে। কি আর বলবো, বাড়ি যাওয়ার পালা। তা দুঃখের ছাড়া কি বলো, বাবার বাড়িতে এতদিন শান্তিতে ছিলাম, ভালোই লাগছিল। এখন চলে যেতে হবে সেই আবার শ্বশুর বাড়িতে। যন্ত্রণার আর শেষ নেই, কিছু করার নেই। ছেলেপিলে বড় হয়ে গেছে, স্কুল আছে, শুধুই কামাই হচ্ছে, তাই যেতে বাধ্য হচ্ছি। এই যে এখন বাবু রেডি হয়ে গেছে, আর ওদিকে তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে। আর থাকা যাবে না, যেতেই হবে বাড়িতে। তাই এখন বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আর আজকে একটু সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন বাজছে ঘড়িতে 11টা। যেহেতু মেঘ বাদলের সময়, যখন তখন বৃষ্টি চলে আসছে। দেখো ওয়েদারটা মেঘলাই আছে, রোদের তো কোনো নাম নেই। তাই এখন একটু তাড়াতাড়ি বেরালাম। আর চারিদিকে দেখো পাট আর পাট, কোনো কোনো জায়গায় পাট জাগ হয়েছে, কোথাও পাট ছাড়াচ্ছে, রাস্তায় শুধু পাট। তা যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে পৌঁছে গেছি ঘাটে। ঘাটে এসে নৌকা আবার ওপারে চলে গেছিলো। ঘাটে অনেকটা টাইম ওয়েট করার পরে নৌকা আসলো। এই যে এসে নৌকাতে দাঁড়িয়ে আছে, আর বাবু নৌকাতে দাঁড়িয়ে মাজায় হাত দিয়ে এদিক সেদিক হেলে দুলে বেড়াচ্ছে। তা লাস্ট পর্যন্ত নৌকাটা আবার ছেড়ে দিল। আর এখন আমরা যাচ্ছি ঘাটের ওপারে। এই যে দেখো ঘাটটা দেখতে কতটা সুন্দর লাগছে বলো। ঘাট তো পার হলাম, পার হয়ে এসে চলে আসলাম, কিন্তু এই জায়গাটা পার হব কি করে? এখানে তো নৌকার দরকার, এখানে তো নৌকা নেই, পুরো রাস্তা জলে ভর্তি হয়ে গেছে। সে কি অবস্থা! কিছু কোনো রকমে সেখান থেকে আসলাম, জামাতে তো কিছুটা কাদাই লেগে গেল। কি করব। আর এই দিকে দেখো রাস্তার এই সাইডে আবার কয়লা পোড়াচ্ছিল, ধোঁয়াতে দেখো আকাশটা কত সুন্দর লাগছে না? ধোঁয়া ধোঁয়া ভাব, বেশ ভালো লাগছে। আর কিছুটা রাস্তা আসার পরে এই দিকে আবার মেঘে পুরো অন্ধকার। আমরা ভাবছি যে বাড়ি যাওয়ার আগেই মনে হয় বৃষ্টি শুরু হয়ে যাবে, আরে আর বাড়ি যেতে পারবো না, ভিজতেই হবে। তা যাই হোক, পৌঁছে গেছি করিমপুর। আর কিছুটা, আর বৃষ্টিতে ভেজাতে পারবে না, যেহেতু আমি নিজের বাড়ির কাছে চলেই এসেছি। আর কিছুক্ষণ পথ, এই যে চলে এসেছি বাড়ির সামনে। এখন গেটে তালা খুলে ঘরের মধ্যে চলে যাব। ফাইনালি পৌঁছে গেলাম। আর বাবুর সেই মাজায় হাত দেওয়া তো যাবে না, আবার মাজায় হাত দিয়ে উপর পানে তাকিয়ে দেখছে কে আছে না আছে। অনেক দিন পর বাড়িতে আসলো বলে কথা। বাড়িতে এসে সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া করছিলাম, ওখান থেকে খেয়ে এসেছিলাম, কিন্তু তোমাদের দাদা ভাই বললো যে খাওয়া দাওয়া করে নিই, তাই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তা চলো আজকেকার মতো টাটা।